কুয়েতে চলছে প্রবাসীদের ব্যাপক ধরপাকড়। মূলত অবৈধভাবে থাকা প্রবাসীদের বিরুদ্ধে এমন অভিযান চালাচ্ছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার কুয়েতের সংবাদ মাধ্যম জানায়, রাজধানী কুয়েত সিটির শহরতলি বিনাইদ আল গার্ড এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেফতার করা হয়। কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানেরই একটি অংশ। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও। সেখানে অনেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এবছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে 3 মাস সময় দেওয়া হয়। এই সময় কোনো অভিযান ও কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে এখন কঠোর হচ্ছে দেশটি। এমনকি এই 3 মাসে অবৈধ অভিবাসীদের কোনো ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ারও সুযোগ দেওয়া হয়। যারা এই সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন তারা চাইলে বৈধ উপায়ে আবারও যেতে পারবেন। কুয়েতে সব মিলিয়ে 48 লাখ মানুষের বসবাস, যার মধ্যে 33 লাখই বিদেশি। দেশটি প্রবাসী নির্ভর। তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা।